করিস কেন? আরে তো মাথা গুঁজে দিয়েছিল। তো আমরা ফাইনালি মেলায় যাওয়া বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এদিকে গাড়িও চলে এসছে, আর বাবুর মাসিরাও চলে এসছে, কিন্তু বাবুর দিদি এখন বেরোয়নি, তখন বার হয়। এইদিকে একটা মাসি আছে, এই যে সোনা মাসি, অনামিকা সাহা। তো ফ্রেন্ড, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কুরুক্ষেত্র মেলা দেখতে। আর আমরা কিন্তু আছি এই মুহূর্তে মৌমিতা বাপের বাড়িতে। এখানে আর কি কুরুক্ষেত্র মেলা হয়, তো সেখানেই যাবো বলে সবাই রেডি হয়েছি। আমি, মৌমিতা, আর এখানে দেখতে পাচ্ছেন 3টে শালি আছে। একটাকে প্রথমে দেখালাম, আর এখানে টুকি আর ওই সোনা, যাকে আগে দেখালাম ওর বোন, এরা সবাই আছে। তো মেলায় যাবো বলে আমাদের টোটো কিন্তু অলরেডি এসে গেছে, টোটোতে ওরা বসে আছে। তাহলে আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। এইদিকে আমাদের বাবু, বাবু একটু টাটা করে দাও। এই যা, মেলা শুরুর আগে তো ঘুমিয়ে গেছে। টাটা করো, টাটা করো, টাটা করো। করে বলো, হাত এনে করে হিলায়। টাটা করো, টাটা টাটা টাটা। ও মাই গড। বাড়ির খুব কাছাকাছি মেলাটা, তাই টোটোতে বসে প্রায় 5-10 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মেলাতে। আর মেলাতে কিন্তু প্রচুর লোক হয়েছে, আর এই মেলায় লোক প্রচুরই হয়, তার কারণ মেলাটা বেশ বড়। মেলায় আসার আগে বাইক গ্যারেজে দেখলাম, বাবারে বাইক কম করে 200-400 বাইক। তো মানে বাইক দেখি বোঝা যাচ্ছে যে মেলায় কত লোক এসেছে। এখনকার ছেলেমেয়েরা তো আর বাইক ছাড়া চলতে চায় না, বাইক নিয়েই মোটামুটি সবাই মেলাতে আসে। মেলায় প্রবেশ করে প্রথম কাজ হচ্ছে ঠাকুর দেখা, আর ঠাকুরটা মোটামুটি দেখে নিয়েছি। এখানে প্রচুর ঠাকুর ওঠে, সব দেখতে গেলে আপনাদেরকে ইউটিউবে গিয়ে দেখতে হবে। আর এখন চলে এসেছি একটু চন্দনের ফোঁটা নিতে। মৌমিতা একটা হেভি সুন্দর নতুন রাজা রাগিনী জুতো পরে এসেছিল, আর মেলায় এসে সেই জুতোটা কি হয়েছে, একটা ফেভিকুইক এনে মৌমিতার জুতোটা ভালো করে জুড়ে নিলাম, জুড়ে এখন প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এসেছি, তার কারণে এখন একটু মেলাটা ঘুরতে হবে। এই নাগরদোলা দেখে আমাদের বাবুর রিয়াকশন দেখুন। ও বলছে কি এটা, কি এটা, কি কি জিনিস, কি আছে বা উঠবা? এ বাবুর রিয়াকশনটা দেখ, নাগরদোলা দেখে রিয়াকশন। অ্যাকচুয়ালি এই মেলাটা ভীষণ বড় একটা মেলা, তো এখানে বড় নাগরদোলা, ছোট নাগরদোলা প্লাস ডিস্কো সব কিছুই আসে। কি নিচ্ছে বাবু, কি নিচ্ছে? হ্যাঁ, আমাদের বাবুর জীবনে প্রথম এত বড় মেলা, তাই সে খুব এক্সাইটেড। সে ভাবছে কোন জিনিসটা ছেড়ে কোনটা নেবো, যেটাই দেখছে মোটামুটি সেটাই নেবো বলছে। ঠাকুর দেখা আছে, ঠাকুর কাপ নেবা নাকি? নাচো, একটু নাচো, বলো কি গান? অনেকক্ষণ ধরে মেলায় ঘুরছি, মেলায় ঘুরে এবারে মৌমিতাদের ইচ্ছে হলো যে ডিস্কোতে উঠবে। আর ডিস্কোতে উঠবে বলে বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে তোর মার কাছে দিয়েছে। বাট আমার অবস্থা দেখুন, আমাকে সব জিনিসপত্র যা ছিল সব ধরতে বলছে, আরও জিনিস আছে সেগুলো আমি সব এখন ধরবো। আর ওরা উঠবে ডিস্কোতে, মানে মৌমিতা উঠবে, ওর বোনরা সবাই মিলে উঠবে। আমাকে বলছিল, বাট আমি উঠবো না, তার কারণ আমার একটু প্রবলেম হয় ডিস্কোতে উঠলেই মাথা ঘোরে। তো প্রবলেমটা আমি মানে ভালো মুডটাকে খারাপ করতে চাইছি না। আর এমনি এরা ডিস্কোতে ওঠার সঙ্গে উঠে নিয়ে আর উঠে চিল্লে মরছে। সোনা, আমার যে শালি প্লাস টুকি, সব কটার অবস্থা খারাপ। ওরা নিচে নামবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। আরে তো মাথা গুঁজে দিয়েছিল, আমি তো ভয়, আমি কি হলো, আরে তো মাথা গুঁজে। কই সে কই, কি রে অত চিল্লাচ্ছি, লোক ভয় পেয়ে যাবে তো দেখে। এ ওটা ঘুরবে বলো,
এক্সপিরিয়েন্স? সেটাই তো দেখছি, ক্যামেরায় ক্যামেরায় সব শুট আছে, কে কি করেছে আমি সব দেখি তো। চ চ ওই সাইডে চ, সাইডে চ, এখানে। মেলা ঘুরে এখন আমরা চলেছি সর্বশেষে ফুচকা খেতে। সবাই মিলে বললো ফুচকা খাবো। আমার কিন্তু খাবার ইচ্ছে নেই, বাট আমি ওদেরকে খাওয়াচ্ছি। তার কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে, আর কাশির ওষুধ খাচ্ছি, তো টক জিনিস খাওয়া যাবে না। তবু এরা খাচ্ছিল দেখে লোভ লেগে গেলো, আমি অবশেষে দুটো মতো খেলাম। কিন্তু কি বলবো ভাই, ফুচকা যা টেস্ট ছিল পুরো ভুলবো না কোনোদিন। মানে মেলার জিনিস যে খেতে নেই সেটা কিন্তু প্রমাণ। মানে যে কোনো জিনিস, মেলার সব কিছু জিনিস প্রায় ম্যাক্সিমাম খারাপ হয়। মানে বিশেষ করে বড় মেলা যেগুলো হয়, এরা বেশি বেশি করে বানায়, আর সেগুলো শেষ করতে পারে না, সেগুলো একদিন দুদিন ধরে চালায়। আর মানে টেস্ট একদম বিচ্ছিরি ছিল, খুব বাজে। একটা তো মানে ঝোলটা না আলুটা জানি না কোনটা কি, একটু মানে টোটালি খারাপ ছিল, পুরো গন্ধ বেরোচ্ছে। ফুচকা খাওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, তার কারণ অলরেডি 11টা 11:30 বাজতে যায়, আর বাবুকে নিয়ে বেশি রাত অবধি থাকা যাবে না, তার কারণ বাবু কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে। আর এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা মানে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখি সেই বুড়ির চুল বিক্রি হচ্ছিল, মৌমিতা বলছে একটা বাবুর জন্য নিয়ে রাখি, ও সকালে উঠে দেখবে, তো তার জন্য একটা নিয়ে নিলাম। নিয়ে এখন এইখানে এসে আলোচনা করছি যে বাড়ি গিয়ে রাতে কী খাবো। তো ভাবছি এখানে তো বিরিয়ানি উঠেছে, 1-2 প্লেট বিরিয়ানি নিয়ে যাই, বিরিয়ানি নিয়ে গেলে হয়ে যাবে। মানে নেওয়ার আগে এই চিন্তাটাও আসছে যে মেলার জিনিস খারাপ হবে, কিন্তু কি করব, বাড়ি গিয়ে কিছু খেতে তো হবে, আর এত রাত্রে এখন রান্নাবান্না করা যাবে না। তো অবশেষে ডিসিশন নিলাম যে 2 প্লেট বিরিয়ানি নেবো, তাই বিরিয়ানির দোকানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি বিরিয়ানির দোকানে এসে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, বিরিয়ানি নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। আজকের মতো টাটা, বাই বাই। পুষ্পারাজ, পুষ্পার নাম শুনকে ফলোয়ার সমঝা, আগুন আছি আমি, আগুন। তো বাড়িতে এসে ফাইনালি বিরিয়ানিটা আনবক্সিং করলাম, আর বিরিয়ানি দেখে কি বলবো, যেটা আগেই বলেছিলাম, মেলার জিনিস সব কিছুই খারাপ হয়। নিয়ে এসেছি টাকা দিয়ে কিনে, খেতে তো হবে। তাই এখন মোটামুটি খারাপ হোক ভালো হোক খেয়ে পেটটা ভরতে হবে। শালাকে বলছি কেমন হয়েছে, শালা তো আগেই মুখ বিঁচাচ্ছে, বলছে হয়তো ভালো হয়নি। তো যাই হোক, যা হোক খেয়ে এখন রাতটুকুনটা কাটাতে হবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।